দেশ ঘুরিয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে আর মাত্র এক সপ্তাহ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ অস্থিরতা, অনিশ্চয়তা আর অপেক্ষার পর এই নির্বাচনকে ঘিরে মানুষের মনে জন্ম নিয়েছে নতুন আশার আলো। এই ভোটের মাধ্যমেই অর্থনীতি ফিরে পাবে স্থিতিশীলতা, বিনিয়োগ পাবে নিশ্চয়তা, আর রাষ্ট্র পাবে একটি স্পষ্ট দিক নির্দেশনা। হচ্ছে এখন তো এসেই গেল, এটার জন্য মানুষ একটু ওয়েট করে এই জন্য যে 5 বছরের জন্য একটি সরকার নির্বাচিত হবে, অতীত নীতিগুলো কি হয় সেগুলো 1, 2, 3 মাস 6 মাস দেখবে। তারপরে কিন্তু দেশি বিদেশি সবাই ব্যবসা বাণিজ্যের মধ্যে আশা করি কিন্তু আমরা একটা স্থিতিশীলতা চাই, আমরা একটা নীতি নির্দেশনার ক্ষেত্রে স্থিত অবস্থা যেটা চেঞ্জ হবে না, কনসিস্টেন্সি চাই। এবং আমরা আকৃষ্ট করার জন্য আমাদের এখানে যে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, জমি, এই নীতি সহায়তা বিচার ব্যবস্থাটা স্ট্রং করা, আমরা এই জিনিসগুলো চাই। নতুন সরকার এগুলো না করলে ফেল করবেন, এগুলো করলে তারা সাকসেসের পথে পা দিবেন। আমি এইটাই মিন করছি যে এই 3-4টা বিষয়ের সঙ্গে আরও সদিচ্ছা, যেটা করার ইচ্ছা বা আইন প্রয়োগের ইচ্ছা, এই জিনিসগুলো থাকলে পারবেন। তারা করবেন কি না কিন্তু তাদের উপর নির্ভর করছে। 24-এর গণ আন্দোলনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় 1.5 বছর কেটে গেছে। সেই সময় জুড়ে দেশের অর্থনীতি ছিল অপেক্ষার ঘোরে। ব্যবসায়ী, শিল্পপতি, বিনিয়োগকারী সবাই যেন এক অদৃশ্য স্টপ চিহ্নে আটকে ছিলেন। কিন্তু নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার পর সেই স্থবিরতার দেয়ালে ফাটল ধরেছে। ব্যাংক, বিমা, সচিবালয় থেকে শুরু করে শেয়ার বাজার, সবখানেই এখন নির্বাচনের আলোচনা, সম্ভাবনা আর ভবিষ্যৎ পরিকল্পনার গুঞ্জন। ঢাকা স্টক এক্সচেঞ্জে এরই মধ্যে তার প্রতিফলন দেখা যাচ্ছে। টানা দরপতনের পর বাজারে ফিরেছে ঊর্ধ্বমুখী ধারা, মূল্যসূচক ও লেনদেন বাড়ছে। বিশেষ করে ব্যাংক খাতের শেয়ারে প্রাণচাঞ্চল্য স্পষ্ট। বিনিয়োগকারীদের একাংশ মনে করছেন রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে বাজার আরও স্থিতিশীল হবে। আগামী 6 মাসে নতুন সরকার আসলে একটা উচ্ছ্বাসেও দাম বাড়তে পারে। আপনি ম্যাথমেটিক্যালি না, আচ্ছা, গভর্নমেন্ট আসছে ভালো করবে, নতুন গভর্নমেন্ট, আচ্ছা, খুশিতে, আচ্ছা, এটা একটা হইতে পারে, এটাও হয় অনেক সময়, অনেক জায়গায় হয়। আরেকটা আছে যে না, আপনি ফান্ডামেন্টালি কি আসলে কি এই উচ্ছ্বাসটা সঠিক ছিল কি না, আসলে কি দামটা সাস্টেইন করবে কিনা। আপনি উচ্ছ্বাসের সাথে সাথে যদি আপনার নাম্বারগুলা সঠিকভাবে কাজ করে তাহলে ওই প্রাইসটা টিকে যায়, ওই প্রাইসটা আর পড়ে না। আসলে এটা বস্তুনিষ্ঠ প্রাইস। এই অপেক্ষার মনস্তত্ত্ব ফুটে উঠছে ব্যাংক শাখার ভেতরেও। কেউ ভোট শেষ না হওয়া পর্যন্ত টাকা তুলে রাখছেন, কেউ আবার ভোটের পর নতুন করে ব্যবসা সাজানোর স্বপ্ন দেখছেন। গ্রামে কারখানা, খামার কিংবা নতুন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত অনেকেই ঝুলিয়ে রেখেছিলেন শুধু রাজনৈতিক পরিস্থিতির কারণে। এখন সেই সিদ্ধান্তের সময় এসে গেছে বলে মনে করছেন অনেকেই। বিশ্লেষকদের মতে বহু বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, এমন বিশ্বাস থেকেই এই আশাবাদ। তাদের মতে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে মানুষের মধ্যে নতুন করে আস্থা ফিরবে। নির্বাচনের পর নতুন সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত আইন শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দেওয়া। আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টিতেও এই নির্বাচন গুরুত্বপূর্ণ। এশিয়া উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রায় 5% পৌঁছাতে পারে, যেখানে রেমিটেন্স ও রপ্তানি হবে মূল চালিকা শক্তি। বিশেষ করে পোশাক খাত ও বৈদেশিক মুদ্রার ওপর জোর দেওয়া হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের জিইডি সতর্ক করে বলেছে, কাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে না পারলে এই আশাবাদ টেকসই হবে না। বক্তব্য দেখছিলাম বিএনপির জনাব তারেক রহমান সাহেবের, উনি ওইখানে কিন্তু গাজীপুরের জনসভায় গার্মেন্টসের কথা উনি বলেছে যে গার্মেন্টসকে উনি এগিয়ে নিতে চান, গার্মেন্টসকে কীভাবে উনি করতে চান। তো সেটা একটা পজিটিভ। আর আসলে ওনাকে তো এটা করতেই হবে, কারণ এই দেশটা চলতে হবে, তো ইকোনমি দাঁড়াতে হবে। ইকোনমি দাঁড়াতে হলে তো গার্মেন্টসকে সাপোর্ট দেওয়া ছাড়া তো ওনার সরকার বলেন, যেই সরকারই বলেন, তাদের কারোরই বিকল্প নাই। সো এটা যত তাড়াতাড়ি, সেটা আপনি জামাত বলেন, বিএনপি বলেন, যেই বলেন সরকার গঠন করুক, সেই যত তাড়াতাড়ি বুঝবে, উপলব্ধি করবে, আমরা রেজাল্টটা তত তাড়াতাড়ি ব্যাক পাওয়া শুরু করবো। আর নয়তো এখন যেভাবে আমরা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কাটিয়ে ওঠা সম্ভব হবে না।
এখনও আপনি ফাইট ব্যাক করতে পারেন চাইলে আগামী 5 বছর পরে, 3 বছর পরে, 2 বছর পরে, কিন্তু এইটা যদি কন্টিনিউ করতে থাকেন না, সামনে আমার মনে হয় না যে আমরা ভালো অবস্থানে যেতে পারবো। আর অর্থনীতিবিদদের অভিন্ন মত, নির্বাচনের পর রাজনৈতিক দিক নির্দেশনা স্পষ্ট না হলে অর্থনীতির এই সাময়িক পুনরুদ্ধার দীর্ঘস্থায়ী হবে না। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, আর্থিক শৃঙ্খলা, জ্বালানি নিরাপত্তা ও ব্যবসা বান্ধব পরিবেশ করতে দীর্ঘদিনের ঝুলে থাকা সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে দ্রুততার সঙ্গে। সংসদ নির্বাচনের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটবে, আর সেই সঙ্গে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতিও। যে কোনো দেশের অর্থনীতি যেসব জায়গায় বেসরকারি খাত নির্ভর অর্থনীতি, যেখানে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের একটা বড় ভূমিকা থাকে, বেসরকারি খাত লেড যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, সেইখানে বেসরকারি খাতের সাথে সরকার বা নীতি নির্ধারকদের রেগুলার ডায়ালগ, পলিসি ডায়ালগ, পাবলিক প্রাইভেট ডায়ালগ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এই ডায়ালগের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে কাজটা হয় সেটা হলো আপনার যে ট্রেড বডিগুলো থাকে সেই তার মাধ্যমে। কারণ ট্রেড বডিগুলো সবাই পুরো সেক্টর অথবা ব্যবসায়িক কমিউনিটির তাদের ইস্যুগুলোকে খুব চমৎকারভাবে এবং ইনক্লুসিভ ওয়েতে তুলে ধরতে পারে। বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান প্লাস বিএনপির অন্য যারা নেতা আছেন, তারা বিভিন্ন সভা সমাবেশে বা সেমিনারে বলেছে তাদের প্রায়োরিটিগুলো কি। যেমন বলেছে যে 1 কোটি কর্মসংস্থান তারা ক্রিয়েট করতে চায়, তারা বলেছে যে এক্সপোর্ট, স্মল বিজনেস, এফডিআই, এইসব বিষয়কে স্বাগত জানিয়েছে। সেটা কিন্তু খুব, আমি মনে করি, আশাব্যঞ্জক। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি ভোটের আয়োজন নয়, এটি অর্থনীতির জন্য একটি মোড় ঘোরানোর মুহূর্ত। জনগণের প্রত্যাশা, বিনিয়োগকারীদের অপেক্ষা আর বাজারের প্রতিক্রিয়া সবকিছুই বলছে এই নির্বাচন যদি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয় তবে তা শুধু সরকার পরিবর্তন করবে না, দেশের অর্থনীতিতেও ফিরিয়ে আনবে আস্থা, গতি ও নিশ্চয়তা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।